রঙের সংসার, রঙের সংসার, রঙের সংসার। কিছু কথা কাহিনী, কিছু সমাচার, কিছু কথা কাহিনী, কিছু সমাচার, ছোট ছোট দুঃখ ব্যথা আনন্দ আকার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। সুতোই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। কান্না হাসির সুতোই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। মেঘে ভেঙে সূর্য ওঠে, মেঘে ভেঙে সূর্য ওঠে, থাকে না কোনো আধার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। তোকে আমি ফোন করতে মানা করছি, তুই ফোন করবি না, বাস শেষ কথা, ওকে? কিন্তু কেন ফোন করবো না সেটা তো বলতে হবে। রেহানা সম্পর্কে আমার মায়ের মনোভাব, সেটা জেনে রেহানা কেন আমাকে ভুল বুঝছে? কথায় আছে না, খাই বেডির লালসা বেশি, পিন্দে বেডির হাউস বেশি। তুমি কথা বলতেছো আমার সাথে, আমি তো একজন পুরুষ মানুষ, বেডি মানে তো মেয়ে মানুষ, তুমি বেডি মানুষের কথা আমার সাথে কইতেছো কেন? তুমি খামাখা এত কথা বাড়াচ্ছ কেন বলো তো? ও মা, আমি লেকচার না দিলে আপনি জ্ঞান পাইবেন কই থেকে? এখন আমার একটাই কাজ, মিলন আর রেহানার ভিতরে দূরত্ব বাড়িয়ে তোলা। ঠিকানা কই পাইলেন? কেন ঠিকানা বাইর করে আওয়াতে কি কোনো অসুবিধা হয়েছে? সুনীলটা ঠিকই লিখেছে, বরুণা কথা রাখিনি, ৩৩ বছর ধরে কেউ কথা রাখে। আরতদার যখন আসমানিরে বিয়া করতে যায় তখন এই খালাই কইছিল, বিয়া করলে আমার মতো বন্ধা বউরে তালাক দিতে হইব। আরতদার দেয় নাই। আজ একদিন পর তোমারে পাইছি খালা, তুমি একটু সবুর করো। ডাক দিছস? হ্যাঁ ভাইজান, ডাক দিছে। আহে না কে? আপনি আইছেন দেখে সাজ দে বইছে, ঘন্টা খানিক লাগবো। ও মামা গোমা, সাজ দে গুজ 2-1 ঘন্টা? ছোটরা কি করে? হ্যাঁ বিডা আর আমার সিকোয়েন্স চলতেছে, কখন যে টেলিভিশনের সামনে দুটো তার ঠিক নাই, তাই ডাক দেওয়ানোর সাহস পাই নাই। কি রে আসমানি, হ্যাঁ গো, যদি এই অবস্থা হয় রানবো কখন? সব কাম কি তুই করো? নো নো, তা হইব কেন খেলা, রান্না বান্নার সব কাজ তো ফুলই করে, তাছাড়া কাজের লোক আছে তো। ফুলি থাকতে আমাদের নো টেনশন, কোনো চিন্তা নেই, সব রান্না বান্না সবকিছু ওই করে। তাইলে ফুলি তুমি যাও রান্ধো বারো গিয়া, আমি আবার সকাল সকাল খাওয়ানোর অভ্যাস তো, তাই। খালা আপনি কি খাইবেন শুধু কইবেন, ফ্রিজে সব আছে, রাইন্দে দেন। এদিকে আসো, দে ধরো। এটা কি? এটা লবণ। লবণ তো ঘরে আছে কালা, লবণ লাগবে না তো। ধরো, আমি আবার অন্যের নুন খাই না বাবাজি, আমি যেখানে যাই লবণ সঙ্গে করে লয়ে যাই। এটা লয়ে যাও। দেখতে হবে না আমার আন্টি। এই ফুলি শোন, আমার আন্টির জন্য ঠান্ডা এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আয়। হ্যাঁ আন্টি, চলো আমরা উপরে যাই। চলো এই ফুলি, যা তাড়াতাড়ি।
ভেতরে আসুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি শুনেছি একবার সালাম দিয়েছেন, বারবার সালাম দেওয়ার কোনো দরকার নেই। না মানে আপনি স্যারের চেয়ারে। আপনার কাছে স্যার, কিন্তু আমার কাছে মামু। আর মামুর জন্য এই চেয়ারটা নতুন কিনেছি, তাই ভাগ্নে পরীক্ষা করে দেখতেই পারে চেয়ারটা ঠিক আছে কিনা। তা অবশ্য ঠিক। আর শুনুন, আর একটা ব্যাপার আছে, আমার মামার কোনো ছেলে পেলে নাই, তাই ভবিষ্যতে এই চেয়ারটাতে আমাকেই বসতে হবে। তাই এখন থেকে একটু অভ্যাস করছি, বুঝতে পেরেছেন? তা অবশ্য বুঝতে পারছি। আচ্ছা শোনেন, এখন ওই মেলের ফাইলটা এক্ষুনি দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। যান যান যান। ওকে ওকে স্যার। একটা প্রশ্নের উত্তর দেবেন? উত্তরটা যদি জানা থাকে তাহলে অবশ্যই দেব। আপনি বলেছিলেন যে আপনি পুরুষদের ঘৃণা করেন, কিন্তু বলেননি কারণটা কি। আমিও বলেছিলাম যে আমি মেয়েদের ঘৃণা করি, কিন্তু কারণটা বলেছি। যাকে আমি পড়াবো সে কোথায়? আরে বাচ্চা রে, আর বাচ্চার মায়েরে আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি। শ্বশুর বাড়ি? আরে বেশি দূর না, এই 2 বিল্ডিং পরে হাইটা যাওয়া যায়। এই সময় তো ওর থাকা উচিত ছিল, মানে ওর সাথে তো আমার কথাবার্তা বলা দরকার ছিল। আরে কথা তো কইবে নেই, বাচ্চার লগে কথা কইবেন না তো কার লগে কথা কইবেন? আর বাচ্চার লগে কথা কোয়ানোর আগে আমি তো আপনার ইন্টারভিউ লেভেল লেগে এনে ডাকাইছি, ওই ইন্টারভিউটা লইতে হইব না? আপনি ইন্টারভিউ নেবেন? আরে কয় কি, আমি হইলাম বাচ্চার বাপ, আর আমি ইন্টারভিউ লব না তো লইব কোন হালায়? জি ঠিক আছে, আপনি প্রশ্ন করতে পারেন। আরে প্রশ্ন কেলা? আর আপনার লগে আমার বনবো কিনা এটা আগে একটু সল্লা পরামর্শ করে লইতে হইব না? সলা পরামর্শ মানে? আরে আমার বউ কইছে আমার বাচ্চারা যদি ঠিক মতন পড়ায় পারেন বেতন দেবো 3000, আর আমি আপনারে 5000 আরো বেশি দেবো। কিন্তু মাগার কথা হইল আমার বউ হালারে কিন্তু পারবেন না। এইটি আমার কথা। আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়ো। আরে হাত কি ধরছে ছাড়বার লেগে? হ্যাঁ আরে চলেন, বেডরুম বানিয়েছি আমি 10 লাখ টাকা খরচ করে, ফুল দিয়া সাজায় রাখছি। চলে আরে চলেন না ম্যাডাম। তোমার নানি বলে তোমার বিয়ে ঠিক করছে? আমার বিয়া কার লগে? ওই যে গ্রামে ওই ভিন গ্রামে সংটা আছে না, ওর লগে। তোমারে কেডা কইছে? হ্যাঁ নিজেই কইছে, আর কেডা কইব? আচ্ছা তুমি ওই দিন আমার লগে আইলে না কেন কও তো? দোলনা ছিল না, আর ওর সামনে আমার শরম লাগে না বুঝি? আচ্ছা নয়ন, তোরে আমি একটা কথা কই, অহন আমার নানির মাথায় আমার ফর্ম ফিল আপের চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নাই, আর বিয়া মেলা দূরের কথা। তাও তো কাজল তুমি পড়বার পারতাছো, তোমার নানি তোমারে পড়াইতাছে। তোমার মতো পুরুষ হইলে আমি আমার নানিরে রোজগার করে খাওয়াইতাম। আমার একটা কথা রাখবা কাজল। কি? আমার ফর্ম ফিল আপের টাকা দিবা তুমি? নয়ন, এই কামটা তুমি করো না, তাইলে আমার নানির ভালোবাসার অপমান করাইব। কাজল
ভালো করে দেখছো তো? জি উস্তাদ জি। এটা হচ্ছে ত্রিতাল 16 মাত্রা। যাও এখন তুমি স্টার্ট করো, তোমরা বসো। 1 2 3 গো। স্টপ। এটা কি করলা? কিছু হলো না তো? ঠিক মতো আবার দেখো। পায়েল এদিকে আসো তো, দাঁড়াও। 1 2 3 4। আজকে তোমার তো দেরি হলো। আজ ছুটির দিন, একটু ভালো করে শিখলাম। খুবই ভালো করেছো। কিন্তু তুমি তো ভালো করো নাই। কেন, আমি কি করলাম? তুমি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলে কেন? তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। কোনো দরকার নেই, এতটুকু রাস্তা আমি একাই যেতে পারবো। কেন, আমি সাথে থাকলে তোমার আপত্তি আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। কেন? আর এটা মহল্লা, প্রতিদিন যদি তোমার সাথে এভাবে আসা যাওয়া করি তাহলে মানুষের চোখে পড়বে, আর মানুষের চোখে পড়লে সোজা আমার বাড়িতে খবর, আর আমার আব্বার কানে যদি একবারই খবরটা যায়, হ্যাঁ, তাহলে মনে করো সোজা গ্রামের বাড়ি ট্রান্সফার। শোনো, একটা কাজ করি, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলি। আর না, আজকে এমনিতে দেরি হয়ে গেছে, অন্যদিন। তুমি এখন যাও, আমি গেলাম। আর শোনো, আমার পিছনে পিছনে কিন্তু আসবা না। শোনাবো কি হইল? আজকে তো খালা আইছে, এই জন্য নিশ্চয়ই আসমানের ঘরে তোমার জায়গা হয় নাই। আমি প্রথমে তোমার ঘরে আসি বউ। ওইসব রঙের কথা আমারে শুনাইও না। তুমি কিন্তু আজকে কামটা ভালো করো নাই। কোন কামটা? হাজার হইল আসমানি আমার দ্বিতীয় স্ত্রী হ্যার খালা আইছে, তুমি লগে লগে যাবা, তা না করে তুমি গেলা 2 ঘন্টা পর। হ্যাঁ, আমি সাজগোজ না করে খালার সামনে যাই, আর খালা আমার সামনে আসমানের রূপের প্রশংসা করুক, এইটা আমি সহ্য করবো মনে করছো? আরে হাজার হইলেও খালা তো। আরে খালা না, ওইটা একটা জ্বালা। আসমানিরে বিয়া করণের আগে এই খালাই তো কইছিল আমারে তালাক দিতে, তোমার মনে নাই? হাই, পুরান কথা কেন তুলবো? শোনো, তুমি ভুলতে পারো, কিন্তু আমি ভুলি নাই। আমার কথা যদি তোমার পছন্দ না হয়, যাও তুমি অন্য কারোর ঘরে যাও। যাও। কি হলো, কথা শোনো না? যাও। আবারও বলতেছি যাইতে। শুনলাম ঢাকায় নাকি চিকিৎসা করাইতে আইছস। 10 টাকা বড় জনের তোর না ছোটর? আমাকে 3 জনের কারোই না। তাইলে ডাক্তার যা কইছে তাতে তো মনে হয় আরতদারেরই। কস কি? যাই না হই না আটকুরার ঘর করতাছস? ট্রিটমেন্ট চলতেছে, ভালো হয়েও যাইতে পারে। ওই সব চিকিৎসায় কিচ্ছুই হইব না। মর্জিনা, মেম্বার সাহেব কি এখন ঘর থেকে বাইরে আয়? না, বাইর হয় না। শুনছি আব্বাস খাওয়ানোর সময় হইলে খাওয়ান দরজার সামনে দিয়ে আসে, তিনি ওইখান থেকে নিয়ে খায়, ঘর থেকে একেবারে বাইর হয় না। ম্যাডাম, আপনি কি কিছু ভাবতেছেন? এই
এই সেটা জিন না তোর কি কাম? হ্যাঁ ও মা, আমি হইলাম আপনার পিএ, মানে প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট। তা আপনার চিন্তা ভাবনা তো আমারই জানা দরকার। চুপ কর। ম্যাডাম গো কিছু প্রাইভেট চিন্তা ভাবনা থাকে, সেটা প্রাইভেট সেক্রেটারি জানার কোনো অধিকার নাই। তুই যা এখান থেকে যা। বেয়াদব। শোন, আমরা সবসময় যে রাস্তা দিয়ে চলাফেরা করি সেই রাস্তা দিয়ে চলবি, অন্য কোনো রাস্তায় যাবি না। আচ্ছা ঠিক আছে আপু, কিন্তু অন্য রাস্তায় না গেলে চিনবো কিভাবে? এত চেনা লাগবে না তো, আমি নিজে এখনো সব ঠিকঠাক চিনি না। আচ্ছা শোন, এখানে তো কোনো রিক্সা দেখছি না, চল সামনে আগে দেখি। দাঁড়াও। কেন? তোমার সঙ্গে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই, আর তাছাড়া তোমার তো কথা বলার মানুষের অভাব নেই। মানে কি বলতে চাও তুমি? আমারও তো কথা বলার সময় নেই, আর তাছাড়া ওর নাচের ক্লাস আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা গাড়িতে ওঠা, আমি নামিয়ে দিচ্ছি। যাদের বাসে চড়ার অভ্যাস তাদের গাড়িতে ওঠাটা শোভা পায় না। একদিন উঠলে কোনো ক্ষতি হবে না, অভ্যাস হয়ে যাবে। আপু চলো, নাচের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আর তাছাড়া একদিন উঠলে তো কিছু হবে না, চলো না প্লিজ যাই। তা মানে প্লিজ চলো। রঙের সংসার রঙে ভরা, চলছে কত খেলা, সেই না খেলা খেলতে খেলতে কাটে সারা বেলা। রঙের সংসার রঙে ভরা, চলছে কত খেলা, সেই না খেলা খেলতে খেলতে কাটে সারা বেলা। ক্ষণিকের এই পৃথিবী